12 মাসের মধ্যে সর্বশেষ যেই মাস সেই মাসের নাম কি? জিলহজ। মাশাআল্লাহ, সেই জিলহজ মাস ইসলামের ইতিহাসে নানানভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে কোরআনুল কারীমের সূরাতুল ফজরের শুরুতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফজরের কসম করেছেন এবং 10টি রাতের কসম করেছেন। কিসের কসম করেছেন? ফজরের এবং 10টি রাতের। তোমরা প্রায় সব হাফিজে কোরআন আছো এখানে, তোমরা জানো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফজরের কসম এবং 10টি রাতের কসম, 10টি রাতের কসম। এরপরে 3 নম্বর আয়াতে বলছেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতরি, জোড় এবং বেজোড়ের কসম। এই যে সূরাতুল ফজরে 10টি রাতের কসম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা করেছেন, এখানে অধিকাংশ মুফাসসিরিনে কেরামদের মতে 10 রাত বলতে বোঝানো হয়েছে জিলহজ মাসের প্রথম 10টি রাতের কথা। তার মানে কোরআন এবং হাদিসে এই জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ফজিলতের, অত্যন্ত বরকতের। কাজে আমরা তোমাদেরকে এই কথা কেন বলছি? তোমরা এখানে মাশাআল্লাহ আমাদের দর্শে নিজামের বড় বড় ছাত্ররা আছো, হিফজখানার ছাত্ররাও মাশাআল্লাহ, তোমরা যারা রাতে উঠো তাহাজ্জুদ পড়ো, তোমাদের সকলের খেদমতে আমাদের এই কথাগুলো বলবো যে আমাদের সবাইকে এই 10টি রাত, এই 10টি দিন, আজকে তো অলরেডি মানে এক রাত এক দিন চলে যাচ্ছেই, এবং আগামী কাল থেকে আগামী রাত এবং দিন থেকে যেই সময়গুলো আসতেছে এই সময়গুলোতে আমরা চেষ্টা করব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, ইবাদত করার জন্য। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। এই দিনের ফজিলত কত! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আল্লাহর কাছে ইবাদতের জন্য সবথেকে প্রিয় দিন হলো এই যে জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহর কাছে ইবাদতের জন্য সবথেকে প্রিয় দিন হলো জিলহজ মাসের প্রথম কয়দিন? 10 দিন। এই জন্য তোমরা চেষ্টা করবা এই দিনগুলোতে জিকির করতে, দুরূদ পড়তে, আল্লাহকে স্মরণ করতে, আল্লাহর তাসবিহ তাহলিল করতে। বলা হচ্ছে, বলে এই দিনসমূহে যদি কেউ রোজা রাখে, বলো এই দিনসমূহে যদি কি রাখে? রোজা রাখে, তাহলে কি হবে? বলে সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামিন সানা। বলে যেই ব্যক্তি একটি রোজা রাখবে, এই 10 দিনের মধ্যে যে একটি রোজা রাখবে, ওই ব্যক্তির আমল নামায় পুরা বছর রোজা রাখার সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হবে। এরপরে বলা হচ্ছে, বলে ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। বলে এই রাত সমূহে এক রাতে ইবাদত করা, এই প্রত্যেকটি রাত যেন বরাবর লাইলাতুল কদরের মতো ফজিলত। লাইলাতুল কদর তো তোমরা সবাই জানো, মাহে রমজানুল মোবারকের 27তম তারিখে আমরা সেই লাইলাতুল কদর উদযাপন করছি। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জিলহজ মাসের এই যে 10 তারিখ পর্যন্ত প্রত্যেকটি রাত এগুলি এক একটা লাইলাতুল কদরের সমান।